আইলারে নয়া দামান আসমানের তারা ও দেখলাম আবার অন হইল না নানি অন অন্যার কারণ কিটা হ্যাঁ পাসওয়ার্ড কিটা কিটা আপা ঘটনা হয়েছে কিটা ভিতরে বালার সমস্যা বুঝলাম। আচ্ছা একটু দিকে লই আবার আল্লাহ যে ঝামেলা ফোন করিয়েছে ভিতরে বড় ঝামেলা। হ্যাঁ মাদার বোর্ডের সমস্যা হয়ে গেছে, আইসিতে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ আবার চার্জিং পিনও দেখলাম ওগুলোর ভিতরে সমস্যা হয়ে গেছে। মেবালার সমস্যা, এটা সমস্যার সমাধান করতে গেলে আজকে তো দেওয়া যাইতই নাই। আপনি নিতেও মাল খালকে সময় আছে নি? আচ্ছা তো মোট কথা হইলো এই তিনটা জিনিস লাগবেই। আপনার টেকাইব 3600 টাকাইব কি? কি বলেন মামা, এত টাকা কম রাখা যায় না? বাবারে আমার সার্ভিস আমি ধরলাম না, তারপরও 3600 টাকাই। আচ্ছা আচ্ছা, আমি কালকে বিকেলে এসে নিয়ে যাবো, একটু তাড়াতাড়ি ঠিক করে রাখবেন, ভালো করে ঠিক করেন। হ্যাঁ মামা ঠিক আছে আপা, ভালো থাকবেন। বহুত দিন পরে একটা মুরগি পাইছি, সবাই করছে। এরকম 4-5টা হইলে খাম সারিয়ে দিছিল। যাই হোক লাগতো না টাকা 200-3600 নাম হইলি বাবা। আইলারে নয়া দামান আসমানেরই তারা কেন ফিরিতিবার আইলারে ছেড়ে যাইবা যদি। মামা দেন তো আমার মোবাইলে কি সমস্যা হয়েছে, মোবাইলটা একটু হ্যাং করে দেন তো। এ কাস্টমার যে কত আয় রে বাবা, দিন আর রায়। ঘটনা হয়েছে কি দামা নৌকা ক্যালকুলেশন করি। হ্যাঁ কত হয়েছে মোবাইল যদি আপনার ঠিক করতে হয় বাবা। হ্যাঁ আমার কোনো সার্ভিস চার্জ লাগতো না, মোর আমি সিং এলাকার উপর। হ্যাঁ মিনিমাম ক্যালকুলেশন করে যা দেখলাম 3800 টাকাই। কি কর মামা, এত টাকা একটু কমায় টমায় রাখেন। বাবারে যা বুঝলাম 3800 টাকার নিচে কোনো ক্ষমা দাঁড়িয়ে তো না। আমি কোনো বিলই রাখি না। তোমার যে পরিমাণের সমস্যা হয়েছে মোবাইলের, আইসির সমস্যা, মাদার বোর্ডের সমস্যা, পাশার সমস্যা, ডিসপ্লের সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। হ্যাং করে আপনার মোবাইল, এই মোবাইল দিয়া মারাত্মক লেভেলের সমস্যা। আমি ডিসপ্লে আনতে গুলিস্তান থেকে, তারপর আনতে ফাতাল থাকি। আচ্ছা ঠিক আছে সারেন, আমি দাঁড়াইছি। না 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 বাবা, এখন হইতো না। তুমি মিনিমাম সন্ধ্যা 7টার দিকে। আচ্ছা ঠিক আছে মামা, আপনার সারিয়ে রেখেন, আমি এসে লয়ে যাবো। ও আচ্ছা রে বাবা, যাও। ওই মামা মোবাইলটা হয়েছে দেন। ওই বা মোবাইলের খাম সারছি রে বা, টাকারও 200 বেশি লাগছে। ওই ভাইও না 200 দেওয়া লাগতো না, টাকা দেবো আগে, টাকা দেবো। ওই মিয়া, আমার লাগে আপনি ধান্দালি করেন। এই মোবাইলের কিছুই হয় না, এমনি আপনার আমি মোবাইলটা দিছি, আমি টেস্ট করে দেখলাম যে আপনার সৎ না অসৎ। এত অসৎ হয়েছেন কে মিয়া? এই আমাদের বুয়া, তুই খান থেকে গেছিস, মোবাইল আমি ঠিক করছি, আমি কোনান থেকে গীতা লাগাইছি আমি জানি। আমার তুই দান্দাবাজ করলে মানে দোকান থেকে আজকে 14 বছর দিল না, কেউ আবাদির ফেনতে আমার লগে কোনো কথা কইতে পারে? তুই খান থেকে গেছিস, উল্টা পাল্টা কথা কস। এই মিয়া, আর একটা কথা বলবো না। তুমি আবার চিনো, আমি এলাকার পোলা। আমার লাগে তুমি দান্দালি করো, দূর থেকে যারা আসে তাগুলো লাগে না জানি কি করো। শোনো, কয়দিন আগে আমার ছোট বোন আইছিল একটা মোবাইল নিয়ে, তোমার কাছে দিছে, মোবাইলের কিছুই হয় না। মোবাইলটা আমি খুললে দেখছি, আমি একজন মোবাইল ইঞ্জিনিয়ার। মোবাইলের মধ্যে ছিল খালি স্পিকারের লাইনটা একটু ছুটাই না। এইটার লেগে তুমি এর কাছ থেকে 3600 টাকা নিছো। এই তোমরা মোবাইল যারা সারো তারা এরকম দান্দালি করো কেন? সবাই যে দান্দাবাজ আমি এইটা কইতেছি না, তোমাকে মতো এরকম কিছু বাট্টারের কারণে মোবাইল এলাকা কেউ বিশ্বাস করে না। মোবাইলের যারা মেকার তাকে কেউ বিশ্বাস করে না। এগুলা কেন করো কত? মানুষের ঠিকভাবে সাইরা দিয়া তারপরে হালালভাবে রোজগার করতে পারো না? এরকম হারাম টাকা খেয়ে কি বড় লোক হয়ে যাইবা? মামা আসলে দেখো গা, হ্যাঁ আসলে মামা আমি ওলা বুঝলাম না, তোমার মোবাইল তুমি লইয়া যাও কি যাও। হ্যাঁ টাকা পয়সা দেওয়া লাগতো না বাবা, বাটো পড়িয়ে গেছি। কিটা করতাম রে বা, আমরা সকল মোবাইল আলো মনে হয় না। মাঝে মাঝে মানুষের যে সমস্যা, এই সমস্যা না করে বড় সমস্যা করলাই, এটা আসলে আমরা ভুল, আমরা মারাত্মক লেভেলে ভুল করছি। যার যে সমস্যার সাথে সাথে সমাধান করে দেওয়ার কথা, কিন্তু আমরা এটার সমাধান না করিয়া কই রাখি দিই। কাম কাজ তো কিচ্ছুই করি না,
খালি ডলা ডালি দেই দিয়া ঠেকা লই আজকে সত্য কথা কেন তুমি আমার পুলিশ উলিশে দিও না আমি যা বললাম সত্য কইরাম তুমি আমার পুলিশে দিও না বাবা মাফ চাই হ্যাঁ লাস্টবারের মতো তুমি আমার মাফ করে দাও শোনো এইবারের মতো তোমার আমি ক্ষমা করে দিতেছি ক্ষমা মহত্বের লক্ষণ তবে তোমার একটা কথা কই এরপর থেকে তুমি যদি মোবাইল দিয়ে দান্দালি করো তাহলে কিন্তু তোমার আমি পুলিশ দিয়ে ধরাই দিব ভালো থাকো ঠিক আছে মামা তুমি আমার আর পুলিশে দিও না কেউ কইও না রে বা আমি লাস্টবারের মতো আমি তোমার থেকে মাফ চাইলাম আল্লাহ হইতে পারিতাম কোন ঘটনায় ফাঁসি দেবো জীবনে খানে তুললাম রে বাবা ইজাত খাওয়ারাম আমি জীবনে খানো তুললাম রে বাবা ইজাত খাও আমি আর জীবনও করতাম না সৎভাবে বাঁচবো হালাল ভাবে ইনকাম করবো আল্লাহ বাঁচাইবার মালিক মাফ থাকে আল্লাহ মা বাবার দোয়া